দুই ভাই বউয়ের কথায় মাকে, বাবা মারা গেছে, মাকে নিয়ে যায় বৃদ্ধাশ্রমে রাখছে। কিছুদিন পরে আল্লাহ তাদেরকে ধন সম্পদ দান করছেন। এখন মনে মনে নিয়ত করছে যে এত ধন সম্পদ একটু হজটা কইরে আসি, না হলে মানুষ কি বলবে, ঠিক কিনা? মুআল্লিমের কাছে পাসপোর্ট দিয়ে দিল, হজের কার্যক্রম শুরু হয়ে গেল, তাদের ভিসা হয়ে গেল। আল্লাহু আকবার। 4-5 বছর পরে যখন হজে যাচ্ছে, ভিসা নিয়ে কাগজ নিয়ে যখন ফ্লাইটে দুই ভাই আনন্দে হাসতে হাসতে উঠল, মুআল্লিম সাহেব সমস্ত হাজিদেরকে বিমানে সুন্দর করে বসায় দিলেন, তাদেরকেও দিলেন। বিমানটা যখন ছাড়লো, একটু পরেই যখন ফ্লাই করবে, একটু পরেই যখন উপরে উঠবে, এই বিমানটা যখন একটু পরেই উপরে উঠবে, দেখে যে দুই ভাইয়ের দুইটা চক্ষু অটোমেটিক বন্ধ হয়ে আসতেছে। অটোমেটিক বন্ধ হয়ে আসতেছে, খোলার চেষ্টা করতেছে, তাও খুলতে পারে না। বিমানটা যখন উপরে চলে গেল, সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের চক্ষুগুলো বন্ধ হয়ে গেল, আর কিছুই দেখতে পায় না। চিৎকার দিচ্ছে বিমানে। মুআল্লিম বলতেছে কি হইল এমনটা? কেউ কিছু বুঝতেছে না, তারাও কিছু বুঝতেছে না। চোখের এক কোণা দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়তেছে, চোখ দুইটা বন্ধ হয়ে গেল, আর কিছুই দেখে না। মুআল্লিম বললেন, যেহেতু বিমানটা উপরে উঠে পড়ছে, কিছুই করার নাই। জেদ্দা এয়ারপোর্টে যখন নামলো, এই জেদ্দা এয়ারপোর্টে নামলো, নামার পরে চিন্তা করলো, যেহেতু মক্কা এরিয়ায় চলে আসছে, তাহলে হজটা কোনো মতো করায় নিয়ে যায়, পরে কি হইছে না হইছে ডক্টর দেখায় এগুলো চিন্তা ভাবনা করা যাবে। কষ্ট কইরা তাদেরকে মক্কার এই মাতাফে তওয়াফ করাইলো, সাই করাইলো, মাথা নাড়িয়া করাইলো, রাসূলের রওজায় নিয়ে যায় সালাম আদান প্রদান হইল। মক্কা থাকলো, মদিনা থাকলো। যেদিন আবার ফিরে আসার ফ্লাইটের টাইম হয়ে গেল, যেদিন ফ্লাইটে উঠলো ফিরে আসবে, ওই দিন ফ্লাইটটা শুধু উপরে উঠবে, উপরে উঠছে, অটোমেটিক দুই ভাইয়ের চোখটা খুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। অটোমেটিক দুই ভাইয়ের চোখ খুলে গেল। মক্কা থেকে যখন চলে আসলো ফ্লাইটটা বাংলাদেশে, মুআল্লিম সাহেব জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার, এমনটা কেন হইল তোমাদের? কিছুই তো বুঝলাম না। দুই ভাইয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর বুঝার আর বাকি নাই কেন আমাদের এরকম হয়েছে। আজ থেকে 4-5 বছর আগে আমরা আমাদের মাকে নিয়ে যাই বৃদ্ধাশ্রমে রেখে আসছি, একদিনের জন্য হুজুর দেখতে যাই নাই, কি খাইলো না খাইলো কোনোদিন জিজ্ঞাসাও করি নাই হুজুর। আজকে যে হজে যাব, দুই ভাই একটু মাকেও জানাই নাই যে হজে যাব। এই যে মাকে কষ্ট দিলাম, আল্লাহ আমারে মক্কা দেখায় নাই, আল্লাহ আমারে মদিনা দেখায় নাই, দেখতে পারলাম না আল্লাহর ঘরটা কেমন, রাসূলের রওজাটা কেমন। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাকে কষ্ট দিয়া মক্কা মদিনাও দেখা যায় না, ঠিক কিনা? মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। মায়ের পায়ের নিচে জান্নাত, আর বাবা হইল জান্নাতের দরজা। যে যত বেশি মা বাবাকে ইজ্জত আর সম্মান করছে, আল্লাহ তাআলা তাকে শেষ বয়সে হইলেও তার চেয়েও বড় উপরে নিয়ে গেছেন। এবং তার গর্ভে যে সন্তানগুলো আসবে, তুমি যতটুকু তোমার মা বাবাকে সম্মান করেছো, এর চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সম্মানের ইজ্জত করবে তোমার বাচ্চারা, ঠিক কিনা? আহারে, কি ফিল, আমি এই কাজ করতাম না, শুধু ক্ষুধার কারণে এই কাজটা করতেছি। ক্ষুধার কারণে বাচ্চাদেরকে খাদ্য দিতে হবে, ক্ষুধা আমাকে এই দরজায় পৌঁছায় দিছে। কি ফিল, আমার যদি অভাব না থাকতো এই কাজ কোনোদিন করতাম না। কিফিলের অন্তরে রব্বুল আলামিন রহমত ঢেলে দিল, রহম ঢেলে দিল। কিফিল বলে, এখন এই নারীকে বোন বলে সম্বোধন করে বলতেছে, বোন আমার, যেই টাকাগুলো তোমাকে খারাপ কাজ করার জন্য দিয়েছি, এই টাকাগুলো তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, আমার ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে যাও, আমি খুব খারাপ মানুষ। মহিলাটা এই কথা শুই না
আনন্দে চিত্তে একদম আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। যাইতে যাইতে দোয়া করতেছেন, মালিক কিফিলের অন্তরকে আপনি পরিবর্তন করে দিন। আল্লাহ তাআলার দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে। মালাকুল মউত এসে কিফিলের রূহকে বের করে নিয়ে চলে গেল। মানুষটা শুনতে পাইল যে গ্রামের সবচেয়ে খারাপ মানুষটা মরে গেছে। আনন্দ চিত্তে সবাই গেটের সামনে আসে, নাচতেছে, লাফাইতেছে। আহারে, এই সময় রব্বুল আলামিনের পক্ষ থেকে তার গেটের উপরে একটা লেখা উঠলো, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফল, अल्लाह ने किफिल को माफ कर दिया। सुबहानअल्लाह, अल्लाह किफिल के माफ कर दिया। इन्नल्लाह कद गफारा लिल किफल, अल्लाह किफिल के माफ कर दिया। কেন মাফ করে দিল? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা তাকে জানাইলেন, শোনো মুসা, তোমাদেরটাও ঠিক, ওই যে কিফিলকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি এটাও ঠিক। ওই কিফিল যখন মৃত্যুর আগে একবার বলল, আল্লাহ আমি বড় খারাপ মানুষ, আমারে মাফ কইরা দিন। আল্লাহ আমি বড় খারাপ মানুষ, আমারে মাফ কইরা দিন। আমি আল্লাহর জাতে ইজ্জতে খুব ভালো লাগছে কথাটা। আমি পিছনের দিকে কিফিল কি করছে তাকাই নাই, সে যে আমার কাছে মাপ চাইলো এটাই হইল বড় কিছু। সেকেন্ডের ভিতরে তার জিন্দেগির পিছনের সব গুনাহগুলোই আমি আল্লাহ মাফ করে দিলাম। কিফিলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আশ্চর্য! বনি ইসরাইলের কত ঘটনা শুনবেন। এক যুবক, সেও মদ পান করতো, নারী নিয়ে ঘুরত। লোকজন তাকে গ্রাম থেকে বের করে দিল। গ্রাম থেকে যখন বের করে দিল, জঙ্গলে যায় অবস্থান করা শুরু করলো। জঙ্গলে যায় যখন অবস্থান শুরু করলো, তখন দেখে ডানে বামে সামনে পিছনে কেউ নাই। অসুস্থ হয়ে গেল, শুয়ে পড়ছে। উপরে দেখে আসমান। এই আসমানটার দিকে তাকাইয়া মনে মনে চিন্তা করতেছে, এই জমিনটা যার, সে তো আমারে বাইর কইরা দেয় নেই, তিনি হলেন আল্লাহ। এবার মুখ দিয়ে জবান খুলে বলতেছে, আমার মালিক আল্লাহ, লজ্জায় আপনাকে কিভাবে মুখ দেখাবো আল্লাহ, আমি তো বড় গুনাহগার, সমাজের মানুষরা আমারে বাইর করে দিছে, কিন্তু অত্যন্ত খুশি লাগতেছে আল্লাহ, আপনার জমিন থেকে এত পাপ করার পরেও আপনি আমারে বাইর করে দেন নাই, এই জঙ্গলটাও তো আপনার। ওগো আল্লাহ, আমি আমার পূর্বের সব গুনাহ থেকে মাপ চাইতেছি, আপনি একটু আমারে মাফ করে দিন। এই কথাটা বলতে দেরি, মালাকুল মউত এসে তার রূহটাকে বের করতে দেরি করে নাই। মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলো আল্লাহ তাআলা, এই মুসা, অমুক জঙ্গলে আমার একজন দোস্ত শুয়ে আছে, পড়ে আছে, মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম যখন এই ওহী পাইলেন, মানুষদেরকে জলদি নিয়ে, আল্লাহ তাআলার বন্ধু পড়ে আছেন ওই জায়গায়, আল্লাহ তাআলার প্রিয় মানুষটা পড়ে আছেন ওই জায়গায়, চলো যাই। সবাই দৌড়াইয়া যাইয়া দেখে যে মানুষটারে আমরা গ্রাম থেকে বের করে দিয়েছি, ওই মানুষটাই পড়ে আছে। লোকজন রাগ হয়ে গেল, মুসা আমাদের সাথে ঠাট্টামি করো, এই বেটা, এ তো সবচেয়ে খারাপ মানুষ, এখানে আমরা বের করে দিলাম। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এটা কি বলেন? বলে, মুসা তোমাদেরটাও ঠিক, আমারটাও ঠিক। আরে মুসা, সে যখন ডানে বামে সামনে পিছনে তাকাইয়া কাউরে পায় নাই, আমি রবকে যখন বলল, আল্লাহ আপনি আমারে আপনার জমিন থেকে বাইর করে দেন নাই, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, এটা আমার জাতে আঘাত লাগছে, ইজ্জতে আঘাত লাগছে, বড় মজা পাইছি। সেকেন্ডের ভিতরে তার জিন্দেগির পিছনের সব গুনাহগুলোই মাফ করে দিয়েছি। শুধু এখানেই শেষ না, মুসা তোমাকে এলান করলাম, তার কাফন পরাও এবং লাশটাকে নিয়ে যাও। এই ব্যক্তির জানাজায় যারা অংশগ্রহণ করবে, ওই ব্যক্তির জানাজায় যারা অংশগ্রহণ করবে, আমি রব্বুল আলামিন তার তওবাটা এত ভালো লাগছে, এই তওবার কারণে যারা জানাজায় অংশগ্রহণ করবে তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিব। শুধু মুসা এখানেই শেষ না, ওই ব্যক্তিটা যদি সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য মাফ চাইতো, আমি রব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষকেও মাফ করে দিতাম।
তাহলে চিন্তা করেন, বনি ইসরাইল একজন ব্যক্তি খারাপ কাজ করে একবার যদি আল্লাহকে বলে আল্লাহ মাফ করে দেন, আর আল্লাহ যদি তার পুরস্কার এই পরিমাণ দেন, তাহলে আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী, সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা চাইলে কি অবস্থা ঘটবে চিন্তা করেন। কিন্তু না, ঘাউরা নম্বর 1, আমাদের ঘাড় তেরা, ভুল করলেও আল্লাহর কাছে মাপ চাই না, ঠিক কিনা? আল্লাহর কাছে মাপ চাইতে রাজি নাই। ঘাড় সোজা করে ফেলবে, সময় আসতে দেন। যারা এরকম ঘাড় তেরামি করে চলে যে না আমি তো কোনো দোষই করিনি, না তুমি একদম ফেরেশতা, কোনো দোষই বলে করে নাই। কথা বুঝছেন না? এই যে কিছু মন্ত্রী টন্ত্রী ছিল এই সরকারের যেটা পালাইছে, এর কিছু মন্ত্রী টন্ত্রী ছিল, এরা বলে জীবনে কোনো ভুল করে নাই। কথা বুঝছেন না? এরা যে জীবনে বলে কোনো একদম প্রকাশ্যে ওয়াজের প্যান্ডেলে করতেছে আমি আল্লাহর কাছে মাপ চাবো কেন? এই হুজুররা দোয়া করে, আমি করি না। আবুল মাল আব্দুল মুহিত মাথায় একটা চুল না, ওই জানোয়ার মাথা চুল টুল সব উঠে বেড়াইছে। মানে স্বৈরাচারী করতে করতে টাকা পয়সা খায় দেয়, ঘুষ সুদ খায়, সব শেষ। মাহফিলের প্যান্ডেলে আসে, কয় আমি কেন আল্লাহর কাছে মাপ চাবো? আমি কি কোনো গুনাহ করছি? 56 বছর বয়সে কেউ কোনোদিন দেখাইতে পারবে না আমি কোনো নারীকে নিয়ে চলছি। আরে বেটা, তুই নারীকে নিয়ে চলবি কেন? সুদ যে খাইলি, ঘুষ যে খাইলি, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে পাচার করলি, এগুলো কই? ঠিক কিনা? আরে বলে নিষ্পাপ, আরে বাপ রে বাপ, এই বলে নিষ্পাপ। বেটা তোরা নিষ্পাপ কেমন? এই যে জুতার বাড়ি খাইলি সবাই, নিষ্পাপ। যদি এত নিষ্পাপ তাহলে জুতার বাড়ি খাস কেন? এরকম নিষ্পাপ হওয়া যাবে? প্রত্যেকটা বান্দা বান্দির ভুল আছে, এই ভুলগুলো আল্লাহ তাআলার দরবারে নত স্বীকার করতেই হবে, ঠিক কিনা? সে যত বড় বাহাদুর হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বক্তা হোক, তক্তা হোক, সাধারণ মানুষ হোক, ইমাম হোক, খতিব হোক, এ টু জেড এভরিথিং, সব মানুষকে আল্লাহর দরবারে মাথা নত করতেই হবে, করতেই হবে। কোনো বাঁচার সিস্টেম নাই, বড় অহংকার করে দাপট করে চলার কোনো ক্ষমতা নাই। মালিকের দরবারে মাথা নত করতেই হবে। তাহলে বনি ইসরাইলের মানুষ সে যদি তওবা করে এই পরিমাণ ফলাফল পায়, আমি কোন নবীর উম্মত জানেন? আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি শুধু যদি রব্বুল আলামিনকে মুখ দিয়ে উচ্চারণ করে না পেরে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করি, আল্লাহ আপনি এক, আমারে মাফ করে দেন, আল্লাহ তারপরও মাফ করে দিবেন, আল্লাহ তারপরও মাফ করে দিবেন। এত বড় দামি নবীর উম্মত, কি পরিমাণ দাম আমাদের জানেন? ফেরেশতারা একবার আল্লাহ তাআলাকে বলতেছে, ইন্নাল মালাইকাতা ক্বালু রব্বানা খালাকতানা ওয়া খালাকতা বানি আদম। আল্লাহ আপনি মানুষকেও সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন। ফাজআলতাহুম, তাদেরকে এমন একটা স্বভাব আপনি দান করেছেন, ইয়াকুলুনা আত-তাআমা, তারা খানা খায়, ওয়া ইয়াশরাবুনা আশ-শারাবা, তারা পানি পান করে, ওয়া ইয়ালবাসুনা আস-সিয়াবা, তারা কাপড় পরিধান করে, ওয়া ইয়াতুনা আন-নিসা, তারা স্ত্রীর সাথেও থাকে, ওয়া ইয়ানামুনা ওয়া ইয়াস্তারিহুনা, তারা ঘুম যায়, রেস্ট নেয়, আরাম করে, ওয়া ইয়ারকাবুনা আদ-দাওয়াব, তারা চতুষ্পদ জন্তুর উপরেও সওয়ার হয়, বিএমডব্লিউ গাড়িতে চড়ে, মার্সিডিজ গাড়িতে চড়ে, প্রিমিয় গাড়িতে চড়ে, দামি দামি ব্র্যান্ডের গাড়িতে চড়ে, ঘোড়ার উপরে সওয়ার হয়, হাতির উপরে সওয়ার হয়, পশুরা তাদের তাবেদারি করে। ওয়ায়ারকাবুনা আদ-দাওয়াব, তারা চতুষ্পদ জন্তুর উপরেও সওয়ার হয়। ওয়ালাম তাজআল লানা যালিকা শাইআন, আল্লাহ আপনি তাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এগুলো তো একটাও আমাদেরকে দেন নাই। ফেরেশতাদের কি বউ আছে? হ্যাঁ, ফেরেশতারা কি খানা খায়? ফেরেশতারা কি আমাদের মতো কাপড় পরে? ফেরেশতাদের কি যানবাহনের কোনো বিএমডব্লিউ গাড়ি আছে, মোটর সাইকেল, প্যারাডো, মাইক্রো, প্রাইভেট কার? কিছুই নাই। এজন্য বলতেছেন ওয়ালাম তাজআল লানা যালিকা শাইআন, আল্লাহ আপনি তাদেরকে যে সমস্ত নিয়ামতগুলো দিয়েছেন আমাদেরকে দেন নাই। এবার আল্লাহ তাআলা বলে, এখন কি করব বলো? এবার ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা,
আল্লাহ তাদেরকে আপনি দুনিয়া দিয়ে দেন, আমাদেরকে আখিরাত দেন। ফাকাল আযযা ওয়া জাল্লা লা আজআলু মান খালাকতুহু বিয়াদি ওয়া নাফাখতু ফীহি মির রূহিহি কামা কুলতু লাহু কুন ফায়াকুন। আল্লাহ ধমক দিয়ে বলেন, এই ফেরেশতারা, এত বড় দুঃসাহস কই থেকে আসলো? তোমাদেরকে তো একটা হুকুমে তৈরি করেছি, আর আমার বান্দা বান্দিকে আমি নিজ কুদরতি হাতে তৈরি করেছি, সুতরাং তাদের উপরে তোমাদেরকে কোনদিন প্রাধান্য দিব না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য একজন মানুষের চাইতেও, একজন ফেরেশতার চাইতেও একজন মানুষের দাম অনেক বেশি, ঠিক কিনা? ফেরেশতারা হলো আমাদের কর্মচারী, ফেরেশতাদেরকে নিযুক্ত করা হয়েছে আমাদের কর্মচারী, আমাদের কর্ম করার জন্য। আর এই মানুষ এত দামি মানুষ, আবার এত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর কি? শ্রেষ্ঠ উম্মত। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের দিন জান্নাতীদের 120টা কাতার হবে, এরা শুধু জান্নাতেই যাবে। আপনি শুনলে খুশি হয়ে যাবেন। আহারে, এই 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে আমাদের নবীর উম্মতের। বলেন না সুবহানাল্লাহ। আর বাকি 40টা কাতার হবে দুনিয়াতে যত নবী আমাদের নবীর আগে আসছে সেই নবীর উম্মতদের। 80টা কাতারেই হবে আমাদের। হাদিস শরীফে আসছে, আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত অন্যান্য সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম, যাইতে পারবে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর এই উম্মত, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রথমে প্রবেশ না করব, অন্যান্য নবীর উম্মতরাও কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা যতক্ষণ পর্যন্ত প্রবেশ করব না। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ নেকি, কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ আমাদের দাম, ইজ্জত ইজ্জত ইজ্জত। তাহলে আমাদের নবী কি পরিমাণ দামি, আমাদের নবী কি পরিমাণ দামি, এই দামিটা জানা দরকার আছে না? এখন চলেন, আমার নবীর চরিত্র বলেন ফুলের মতো, ফুলের চাইতেও পবিত্র। ফুল কি পবিত্র? ফুলের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি পবিত্র আমার নবীর চরিত্র। কিন্তু এখন সমাজের মধ্যে এই যে যখন ভোট শুরু হবে না, দেখবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বেটাই মুতে পানি নেয় না, আর অমুকের চরিত্র বলে ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? এই বেটা, মাথা ঠিক রাখো, মস্তিষ্ক ঠিক রাখতে হবে। তোমার এতদিন, এত জামানায়, এত বছর বয়সে কোনদিন তুমি বললা না অমুক মসজিদের ইমামের চরিত্র ফুলের মতো পবিত্র, আর এই 9-6 পেশাব করে যে পানি নেয় না, দুর্নীতি করে, খাটের নিচে তেল ঢুকায় রাখে, ভোটের সময় একটু নেতামি করে বেড়ায়, একে বলো তুমি ফুলের মতো পবিত্র। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মাত্র 200 টাকার জন্য। তোমার ইমান দুনিয়াতে আছে না নাই একটু নিজে চেক করে দেখো, ঠিক কিনা? বেটা, তোমার বাপকে তুমি কোনোদিন বললা না আমার বাপের চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি তো তোমার বাপের আসল সন্তানই হইতে পারো নাই মিয়া, ঠিক কিনা? নিজের বাপকে তুমি দামি বানাও, নিজের মাকে তুমি দামি বানাও, 200 টাকার জন্য নেতার পিছনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলো, আর মা যে তোমার পিছনে লক্ষ লক্ষ টাকা জীবনে ব্যয় করলো, কোনোদিন তো মাকে আসে বললা না মা তোমাকে আমি খুব ভালোবাসি, ঠিক কিনা? ভালোবাসা দেখায়। আজকের সন্তানগুলো নেতা খেতা চেয়ার পাইলে আর কিছু বুঝে না, বলে মা তো আমারে চেয়ার দেয় নাই, বাবা তো আমারে চেয়ার দেয় নাই, অমুক নেতায় আমারে চেয়ার দিছে, এই জন্য অমুক নেতায় আমার কাছে সব। এই কথা ওই বেটা ভুলে গেছে যে মা তাকে 10 মাস 10 দিন 9 মাস পেটে রাইখা দুনিয়াতে নিয়ে আসছে। প্রচন্ড ঠান্ডার সময় তোমারে দুধ পান করাইয়া রক্ত মাংস হাড্ডিগুলো এগুলো আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, তোমার মা আদর যত্ন করে বড় বানাইছে। এই মারে তুমি ভুইলা গেলা, এই মাকে তুমি সম্মান করো না, সম্মান সারা দিন করতে থাকো এই চামচাকে। এজন্য বোঝা গেল তোমার ঈমান বেশি মজবুত না, তুমি মুমিন হতে পারো নাই, ঠিক কিনা? তুমি মুমিন হতে পারো নাই, তুমি মুমিন হতে পারো নাই। ঈমানদার যদি হতে হয় তাইলে মা বাবাকে সম্মান করে ইজ্জত করে বড় হতে হবে, ঠিক কিনা? সমাজের সন্তানগুলো মাকে তো এখন দাম দেয় না, বাপকে এখন দাম দেয় না,
তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, নেতা খেতা চান্দাবাজদেরকেই বেশি দাম দেয়, আছে না নাই? এই আমার কলিজার টুকরা ভাইয়েরা, বন্ধুকে যতটা সম্মান করো, এই পরিমাণ সম্মানও যদি কোনো ব্যক্তি, কোনো সন্তান মা বাবাকে করত, আল্লাহ তোমার মাথা সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছায় দিত, ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া এই জামানায় কেউ বড় হইতে পারছে এমন একজন ব্যক্তি দেখাইতে পারলে ওয়াজের প্যান্ডেলে আর বসবো না। যতজন বড় হয়েছে মা বাবার দোয়া নিয়েই বড় হয়েছে, আর যতজন ধ্বংস হয়ে গেছে মেধা থাকার পরেও, বড় শিক্ষিত হওয়ার পরেও, এরা মা বাবার বদদোয়ার কারণে মাটির নিচে চলে গেছে, ঠিক কিনা? এজন্য সমাজকে আমি একটা এলান এবং বার্তা দিতে চাই, আমার কলিজার টুকরা ভাইয়েরা, মা বাবাকে সম্মান করবা, ইজ্জত করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা দৃশ্য ফুটে উঠবে, ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা, সন্তানরা মাকে সম্মান করবে না, বন্ধুকে কাছে টেনে নিবে, বাবাকে দূরে সরায় দিবে। এমন চিত্র যখন তোমরা দেখবা, মনে রাখবা কিয়ামত আর বেশি দূরে নাই, কিয়ামত অতি সন্নিকটে, অতি সন্নিকটে, অতি সন্নিকটে, ঠিক কিনা? আশ্চর্যকর, সন্তানরা মাকে সম্মান করে না, বন্ধুর পিছনে 100 টাকা না 500 টাকাও খরচ করতে রাজি আছে, কিন্তু বাপ যদি বলে বাবা আমার 200 টাকা দরকার, বাপকে ধমক দিতেও দেরি করে না, ঠিক কিনা? তুমি কি, তুমি তো বেটা মানুষই না, তোমাকে মানুষ কে বলে? আমি তো বলি তুমি ছাগলের 3 নম্বর বাচ্চা। ছাগলের 3 নম্বর বাচ্চা হওয়ার তোমার যোগ্যতা নাই যে ব্যক্তি মা বাবাকে সম্মান করে না। তুমি স্মরণটাই কই, আমি মাওলানা মারুফ হাসান কয়ে যাই, যে বেটারা মা বাপকে সম্মান করে না, তুমি যে বড় হওয়ার আশা করছো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি তোমার বাবা মাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছো, তোমার সন্তানকে বড় হতে দাও, এর চেয়ে 10 গুণ তোমার সাথে খেলা দেখাই ছাড়বে সে, ঠিক কিনা? মা বাবাকে সম্মান করো। মা বাবাকে যারা দাম দেয় আল্লাহ তাদেরকে বড় বানায় দেয়, অটোমেটিক বড় হয়ে যায়, ঠিক কিনা? মা বাবাকে দাম দিতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। পৃথিবীর যতজন বড় হয়েছে মা বাবার দোয়া নিয়ে বড় হয়েছে, ঠিক কিনা? আমাদের 4 জন ইমাম আছে, একজন ইমামের নাম হইল ইমাম শাফিঈ। ইমামে শাফিঈ এমনি এমনি বড় হয় নাই, প্রতিদিন রাত্রেবেলা আইসা মায়ের শরীরটা ডাবায় দিত, চিপে দিত, আবার যখন তার মায়ের ঘুমের সময় চলে আসতো, পা 2টা উঠাইয়া মুখ দিয়ে চুমা দিত, মা রাগ হয়ে যেত, আরে শাফিঈ শরীরটা দাবায় দিলি বাবা, এটাই তো আমি খুশি, আমার ময়লা পাটাতে তুই চুমা খাইলি কেন বল? ইমাম শাফিঈ বলে, ও আমার আদরের মা, আমার আদরের কলিজার টুকরা মা, আমি তো আপনার পায়ে চুমা খাই নাই, আমি আমার জান্নাতকে চুমা খেয়েছি। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বেটা তুমি পীরের কাছেও সেই জান্নাত খুঁজে পাবা না, আছে না নাই? সমাজের ভিতরে এমন নারী পুরুষও পাওয়া যায়, পীরের দরবারে গরু ছাগল নিয়ে যায় আর মাকে একটা দেশি মুরগিও খাওয়ায় না। বেটা তোমার পীরগিরির খেতা পড়িয়াবি, মাকে খাওয়া। বেটা পৃথিবীর যদি সবচেয়ে বড় পীর আছে তো মা বাপ। মা বাবার চেয়ে বড় পীর আবার কে তৈরি হয়েছে? কোন জায়গায় তৈরি হলো এটা? তুমি মা বাবাকে সম্মান করে তারপর আলেমদেরকে সম্মান করো, আলেমদেরকে সম্মান করো, পীরদেরকে সম্মান করো। মা বাবাকে তুমি সম্মান করো না, সবসময় জিংরি মারো, তোমার ওই সম্মানকে লাথি মারি আমি, ঠিক কিনা? তুমি কিছুই বুঝো না, ইসলামই বুঝো না। পীর যদি শতবদ্দোয়া দেয় তোমার এই দোয়া কবুল হবে না সন্দেহ আছে, কিন্তু মা বাবা যদি একবার চোখের পানি ঝরায় তুমি ধ্বংস হয়ে যাবে, লিখে নাও, ঠিক কিনা? মা বাবাকে সম্মান করো। মা বাবাকে সম্মান করলে আল্লাহ বড় বানায় দিবে। আমার কলিজার টুকরা ভাইয়েরা, তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, মাকে কোনোদিন কথা দিয়ে কষ্ট দিবা না, বাবাকে কোনোদিন ব্যবহার দিয়ে কষ্ট দিবা না, কারো সামনে বাবা মাকে লজ্জিত করবা না। যদি লজ্জিত করো তো তোমরা প্রস্তুত থাকো, তোমরাও লজ্জিত হয়েই ছাড়বা একদিন না একদিন। আমরা একজন আল্লাহর ওলির নাম শুনেছি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। এমনি
এমনি এত বড় হয় নাই। আমার কলিজার টুকরা ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনেন, বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা খুব অসুস্থ। রাত্রে বেলা ফিরে আসছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, তোমার কি অবস্থা? মা আমারে বলো তোমার কি খবর? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বলে, বাবারে একটু পানির পিপাসা লাগছে, যদি একটু পানি এনে দিতা। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়া পানি আনতে গেলেন। গ্লাসে কইরা পানি নিয়ে এসে দেখে যে মা ঘুমায় গেছে। এখন চিন্তা করতেছে, যদি মায়ের কাঁচা ঘুমটা ভেঙে ফেরি, কাঁচা ঘুম ভাঙলে মানুষের মাথা ঠিক থাকে না, ঠিক কিনা? যদি মায়ের কাঁচা ঘুমটা ভেঙে ফেরি আমার মা কষ্ট পাবে। আবার যদি আমি গ্লাসটা রাইখা চলে যাই, আমার মা যদি ঘুম থেকে উঠে আর যদি গ্লাসটা না পায়, বয়স্ক মানুষ, তখনও কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, গ্লাসটা নিয়ে মায়ের শিয়রে দাঁড়ায় আছেন। মা উঠতে দেরি, তাকে গ্লাসটা দিতে দেরি করব না। এই মায়ের আর ঘুম ভাঙ্গে নাই, ভাঙছে একদম যায় তাহাজ্জুদের সময়। পুরা রাত ঘুমাইল। তাহাজ্জুদের সময় যখন উঠছে, ওইটা দেখে যে আমার বাইজিদ আমার পাশে গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে। মা বলে, বাইজিদ বাবা, তুমি কি সারা রাত এই জায়গায় দাঁড়ায় ছিলা? বলে, জি মা, আপনার জন্যই দাঁড়ায় ছিলাম। মা পানিটা পান করার আগেই দুই হাত তাহাজ্জুদের সময় উপরে উঠায় দিল, বলল, গো আল্লাহ, আমার বাইজিদটা তুমি একটু কবুল কইরা নাও। আল্লাহ মায়ের ওই কথাটাকে এমন কবুল করছেন, আমরা বাইজিদ বোস্তামিকে দেখি নাই, কিন্তু এমন কেউ নাই যে বাইজিদ বোস্তামির নাম শুনে নাই, ঠিক কিনা? এই দামি কে বানায় দিলেন? আল্লাহ। আল্লাহ বানায় দিচ্ছেন। বাইজিদ বোস্তামিকে দামি বানায় দিচ্ছেন মায়ের দোয়া। এজন্য মা বাবাকে যদি ইজ্জত করা হয়, আল্লাহ তার দাম, সম্মান, মান আল্লাহ বাড়ায় দেন। আর যদি মাকে সম্মান করা না হয়, ইজ্জত করা না হয়, শিক্ষিত হয়ে কি লাভ? বড় 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 শিক্ষিত, মাস্টার্স ডিগ্রি, আইএ বিএ, এগুলো পড়ালেখা করে তোমাদের কি লাভ? আমার কলিজার টুকরা ভাইয়েরাম, যদি মাকেই তোমরা দাম দিতে না জানো, বাবাকেই যদি সম্মান করতে না জানো। দুইজন ভাই, আরে আমি তো মনে করি তোমাদের চাইতে আমাদের মাদ্রাসার ছাত্ররা এক হিসাবে অনেক ভালো। বলবেন যে হুজুর কেন? আমি যতজন বৃদ্ধাশ্রমে দেখছি, প্রত্যেকজন বৃদ্ধাশ্রমে থাকে যারা, এদের অধিকাংশর পিতামাতা হইল শিক্ষিত সন্তানের পিতামাতা, ঠিক কিনা? আল্লাহর কসম, কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমের মাকে যদি দেখাইতে পারো, আমি তোমাকে 10,000 টাকা গিফট করব ইনশাআল্লাহ। কোন বৃদ্ধাশ্রমে কোন আলেমের মাকে যদি দেখাইতে পারেন। আর আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, হাজারো মানুষ, হাজারো বাবা মাকে দেখাইতে পারবো যারা শিক্ষিত, তাদের সন্তান দেশে বিদেশে বড় বড় চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, বউয়ের যন্ত্রণায় বাবা মাকে নিয়ে যায় বৃদ্ধাশ্রমে রাখছে। আমি মনে করি তুমি শিক্ষিত না, তুমি এই জামানার সবচেয়ে বড় মূর্খ, তুমি শিক্ষিত না। দুই ভাই বউয়ের কথায় মাকে, বাবা মারা গেছে, মাকে নিয়ে যায় বৃদ্ধাশ্রমে রাখছে। কিছুদিন পরে আল্লাহ তাদেরকে ধন সম্পদ দান করছেন। এখন মনে মনে নিয়ত করছে যে এত ধন সম্পদ একটু হজটা কইরে আসি, না হলে মানুষ কি বলবে, ঠিক কিনা? মুআল্লিমের কাছে পাসপোর্ট দিয়ে দিল, হজের কার্যক্রম শুরু হয়ে গেল, তাদের ভিসা হয়ে গেল। আল্লাহু আকবার। 4-5 বছর পরে যখন হজে যাচ্ছে, ভিসা নিয়ে, কাগজ নিয়ে যখন ফ্লাইটে দুই ভাই আনন্দে হাসতে হাসতে উঠল, মুআল্লিম সাহেব সমস্ত হাজিদেরকে বিমানে সুন্দর করে বসায় দিলেন, তাদেরকেও দিলেন। বিমানটা যখন ছাড়লো, একটু পরেই যখন ফ্লাই করবে, একটু পরেই যখন উপরে উঠবে, এই বিমানটা যখন একটু পরেই উপরে উঠবে, দেখে যে দুই ভাইয়ের দুইটা চক্ষু অটোমেটিক বন্ধ হয়ে আসতেছে।
অটোমেটিক বন্ধ হয়ে আসতেছে, খোলার চেষ্টা করতেছে তাও খুলতে পারে না। বিমানটা যখন উপরে চলে গেল, সঙ্গে সঙ্গে দুই ভাইয়ের চক্ষুগুলো বন্ধ হয়ে গেল, আর কিছুই দেখতে পায় না। চিৎকার দিচ্ছে বিমানে। মুআল্লিম বলতেছে কি হইল এমনটা? কেউ কিছু বুঝতেছে না, তারাও কিছু বুঝতেছে না। চোখের এক কোণা দিয়ে শুধু ঝরঝর করে পানি পড়তেছে, চোখ দুইটা বন্ধ হয়ে গেল, আর কিছুই দেখে না। মুআল্লিম বললেন, যেহেতু বিমানটা উপরে উঠে পড়ছে, কিছুই করার নাই। জেদ্দা এয়ারপোর্টে যখন নামলো, এই জেদ্দা এয়ারপোর্টে নামলো, নামার পরে চিন্তা করলো, যেহেতু মক্কা এরিয়ায় চলে আসছে, তাহলে হজটা কোনো মতো করায় নিয়ে যায়, পরে কি হইছে না হইছে ডক্টর দেখায় এগুলো চিন্তা ভাবনা করা যাবে। কষ্ট কইরা তাদেরকে মক্কার এই মাতাফে তওয়াফ করাইলো, সাই করাইলো, মাথা নাড়িয়া করাইলো, রাসূলের রওজায় নিয়ে যায় সালাম আদান প্রদান হইল। মক্কা থাকলো, মদিনা থাকলো। যেদিন আবার ফিরে আসার ফ্লাইটের টাইম হয়ে গেল, যেদিন ফ্লাইটে উঠলো ফিরে আসবে, ওই দিন ফ্লাইটটা শুধু উপরে উঠবে। উপরে উঠছে, অটোমেটিক দুই ভাইয়ের চোখটা খুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। অটোমেটিক দুই ভাইয়ের চোখ খুলে গেল। মক্কা থেকে যখন চলে আসলো ফ্লাইটটা বাংলাদেশে, মুআল্লিম সাহেব জিজ্ঞাসা করতেছেন, কি ব্যাপার, এমনটা কেন হইল তোমাদের? কিছুই তো বুঝলাম না। দুই ভাইয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর বুঝার আর বাকি নাই কেন আমাদের এরকম হয়েছে। আজ থেকে 4-5 বছর আগে আমরা আমাদের মাকে নিয়ে যাই বৃদ্ধাশ্রমে রেখে আসছি। একদিনের জন্য হুজুর দেখতে যাই নাই, কি খাইলো না খাইলো কোনোদিন জিজ্ঞাসাও করি নাই হুজুর। আজকে যে হজে যাব, দুই ভাই একটু মাকেও জানাই নাই যে হজে যাব। এই যে মাকে কষ্ট দিলাম, আল্লাহ আমারে মক্কা দেখায় নাই, আল্লাহ আমারে মদিনা দেখায় নাই, দেখতে পারলাম না আল্লাহর ঘরটা কেমন, রাসূলের রওজাটা কেমন। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাকে কষ্ট দিয়া মক্কা মদিনাও দেখা যায় না, ঠিক কিনা? মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না। মায়ের পায়ের নিচে জান্নাত, আর বাবা হইল জান্নাতের দরজা। যে যত বেশি মা বাবাকে ইজ্জত আর সম্মান করছে, আল্লাহ তাআলা তাকে শেষ বয়সে হইলেও তার চেয়েও বড় উপরে নিয়ে গেছেন। এবং তার গর্ভে যে সন্তানগুলো আসবে, তুমি যতটুকু তোমার মা বাবাকে সম্মান করেছো, এর চেয়েও লক্ষ কোটি গুণ বেশি সম্মানের ইজ্জত করবে তোমার বাচ্চারা, ঠিক কিনা? এজন্য মা বাবাকে সম্মান করেন। মা বাবাকে সম্মান নাই, আর ঢোল পিটায় বেড়াইতেছে বেটা। আমার রাসূল বলেন, আমার মা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদ এশার নামাজে দাঁড়াইছি, আমার মা যদি পিছন থেকে ডাক দিত মুহাম্মদ, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়া আমার মারে বলতাম, আম্মাজি কি বলবেন বলেন। আর আমাদের বাপ মা গুলো, এ রফিক, এ করিম, এ কুদ্দুস, এ ডাকতে সারাদিন 100 বার ডাকলেও শুনি না, ঠিক কিনা? আর তুমি হলো সুসন্তান। এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, নবীর সিরাতে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, ঠিক কিনা? এই জগতে কেউ যদি সবচেয়ে দামি ব্যক্তি হতে চায়, আমার রাসূলকে ফলো করা ছাড়া পৃথিবীর কেউ দামি হতে পারবে না, ঠিক কিনা? এজন্য কেউ যদি একজন শ্রেষ্ঠ যুবক হতে চায়, তাহলে আমার রাসূল শ্রেষ্ঠ যুবক, ওই দিকে ফলো করো। আমার রাসূল শ্রেষ্ঠ যুবকের দিকে ফলো করলে ওই যুবকটাও শ্রেষ্ঠ হয়ে যাবে। একজন পিতা যদি মনে করে আমি শ্রেষ্ঠ বাবা হব, তাহলে শ্রেষ্ঠ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। কেউ যদি বলে আমি শ্রেষ্ঠ নানা হব, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নানা, তার দিকে আপনি ফলো করেন। কেউ যদি বলে আমি শ্রেষ্ঠ শ্বশুর হব, মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ শ্বশুর, ওই শ্বশুরের দিকে তাকাও, ফলো করো, তাহলে শ্রেষ্ঠ শ্বশুর হতে পারবা। কেউ যদি মনে করে আমি একজন চরিত্রবান পুরুষ হব, চরিত্রবান পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলেই শ্রেষ্ঠ চরিত্রপর পুরুষ হওয়া যায়, ঠিক কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উপরে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। আচ্ছা, মানুষ মানুষকে ভালোবাসে,
কি কারণ, কি কারণে ভালোবাসে? মানুষ মানুষকে ভালোবাসে, একজন একজনকে ভালোবাসে, অনেকগুলো কারণ থাকে। ওই ব্যক্তিটার চেহারা খুব সুন্দর, এই জন্য আমি তাকে খুব ভালোবাসি, ঠিক না? ওই ব্যক্তিটার ব্যবহার খুব সুন্দর, এই জন্য আমার তাকে ভালো লাগে। ওই ব্যক্তির হাঁটা চলাফেরা খুব সুন্দর, এজন্য তাকে খুব ভালো লাগে। ওই ব্যক্তির লেনদেন খুব সুন্দর, এজন্য তাকে আমার খুব ভালো লাগে। ওই ব্যক্তিটা সত্য কথা বলে সব সময়, এজন্য তাকে আমার খুব ভালো লাগে। কোনো একটা কারণে তো মানুষ ভালোবাসে, ঠিক কিনা? যে কোনো একটা কারণ তো আছে। আমার রসুলের ভিতর কোন কারণটা নাই আপনি বলেন, কোন কারণটা? কাফেররা আমার রসুলকে আল আমিন বলে আখ্যায়িত করছে, নাম রাখছে। কাফেররা আমার রসুলের চরিত্র দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আমার রসুলের চেহারা দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আমার রসুলের উঠা বসা দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আমার রসুলের চাইতে পবিত্র ফুলের মতো পবিত্র পৃথিবীর আর কেউ নাই। এজন্যই রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ, এলান করে দিলাম, তোমার চাইতে উত্তম চরিত্রের মানুষ আর দুনিয়ায় কেউ নয়। আরে ফলো করতে হইলে নবীজিকে ফলো করেন, এছাড়া রাস্তা নাই। এখনকার যুবকরা তো ফলো করে মেসিকে, রোনালদোকে, কে ভালো ক্রিকেট খেলে রান করলো তাকে, ফুটবল খেলে কে কয়টা গোল দিল তাকে। নায়ক সিনেমা করে, এই যে মাস্তানগুলোকে মারতেছে যে নায়ক, ও কিভাবে চলতেছে, ও কিভাবে চুল রাখতেছে, ওর প্যান্টটা কেমন, ওর প্যান্টটা যদি এই জায়গায় সিরা থাকে, কি বলেন, জায়গা মতো যদি সিরা থাকে, এখন তো হাঁটু টাটু এগুলো সিরা, ঠিক না? এই নায়কের প্যান্ট যদি জায়গা মতো সিরা থাকে, এও সিরতে বিন্দু মাত্র দ্বিধা করবে না, ঠিক কিনা? তোমার মস্তিষ্কে গোবর আছে, গোবর গোবর। একমাত্র ফলো যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, তাহলে একজনকে ভালোবাসার সেই জায়গা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আহা যুবক, তুমি আজকের চুলটা কার মতো রাখছো? তুমি ফলো করো তো, তুমি কাকে ভালোবাসো? এই যুবক, তুমি আজকের পোশাকটা কার মতো পরছো? তুমি করো তো চিন্তা। এজন্যই তো তোমার আমার প্রতি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা কম, মুখে বলি অন্তরে নাই, ঠিক কিনা? অন্তরকে পাক্কা বানাইতে হবে, ওমরের মতো হতে হবে। কোন নাস্তিক, কোন মুরতাদ যদি রাসূলকে নিয়ে একটা কুরচনা করে, একটা কথা বলে, সঙ্গে সঙ্গে তার কল্লা থেকে, ধর থেকে কল্লাকে আলাদা করে দিতে হবে, ঠিক কিনা? এমন মুসলমান হতে হবে আমাদের। কেমন? আমি বাবার পরিচয় জানি, এজন্য বাবাকে খুব বেশি ভালোবাসি। আমার বাবার বিরুদ্ধে যদি কেউ একটা কথা বলে, সঙ্গে সঙ্গে পা থেকে জুতা খুলে তাকে মারতে দেরি করি না, ঠিক কিনা? কিন্তু আমার রসুলকে চিনি না, আমার পাশেই আমার বন্ধু যদি আমার রসুলকে নিয়ে ট্রল করে, আমি কিছুই বলি না, আমিও তার সঙ্গে হাসি, তাহলে বোঝা গেল আমার ঈমান আর আমার জায়গায় নাই, ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদ যেন আর মাথা চালা দিয়ে উঠতে না পারে। আমার নবীকে নিয়ে যদি কোন নাস্তিক আর কথা কোন সময় বলে, যুবকরা প্রস্তুতি গ্রহণ করো, মুরব্বীরা প্রস্তুতি গ্রহণ করেন, যে যেখানে আছেন কলিজা ছিঁড়ে খেয়ে ফেলবেন, ঠিক কিনা? নবীজির ভালোবাসা লাগবে না লাগবে না? নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র। আমার রসুল সুন্দর কেমন ছিলেন, আমার রসুলের চরিত্র কেমন ছিল? ওয়াজ চলবে না বন্ধ? ওয়াজ চলবে না বন্ধ? হ্যাঁ, মানুষ না থাক, আপনি আছেন তো, আপনি যাইতেছেন না কেন? ওয়াজ তো আপনি আপনাকে করতেছি। সবাই যদি চলে যায়, আমি একজন ব্যক্তি থাকলে একজন ব্যক্তিকে করব। আমি এমন লোক, মনে করছেন যে লোক বেশি হইলে ভালো ওয়াজ করবো, আর লোক না থাকলে না, না, একজন থাকলে একজন করব, কিন্তু জানা দরকার আছে না নাই? নবীজির চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহর রসুল সুন্দর কেমন ছিলেন? আল্লাহর রসুল এত সুন্দর ছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়ে বানাইছেন, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম বলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত ঘুরছি, আমি নবীজির মতো সুন্দর, নবীজির মতো সুন্দর আমি জিব্রাইল কোনোদিন কাউকে দেখি নাই। এত সুন্দর ছিলেন। আমার রসুলের চরিত্র ফুলের মতো পবিত্র। আমার রসুলের চরিত্র দেখে মানুষ মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। এক বুড়ি শুনছে
মক্কায় একজন মানুষ আসছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে নাকি আমাদের ধর্ম বাদ দিয়ে তার ধর্মে মানুষদেরকে ডাকতেছে। এই বুড়ি নিয়ত করছে এই মুহাম্মাদের কথা আমি ধরবো না, বিশাল বড় একটা গাট্টি পেঁচাইয়া চলে যাইতেছে, আর মুহাম্মাদের সাথে দেখা করবে না। ওর সাথে দেখা হইলেই না কথা হবে, ওরকে দেখাই করবো না। মেজাজ খারাপ, 44 গরম হয়ে আছে বুড়ির, বুঝছেন না? বিশাল বড় গাট্টি নিয়ে রওনা হয়েছে। সমাজে একটা কথা আছে, যেই রাস্তায় বাঘের ভয় ওই জায়গায় রাত্র হয়, ঠিক কিনা? ওই জায়গায় ওই যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে এই যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে, আর বুড়ি তো বকতে আছে। মহিলাদের একটা আশ্চর্যজনক গুণ আপনাদেরকে বলি, এই গুণ আল্লাহ প্রদত্ত দেওয়া। কি গুণ জানেন? এরা যদি একবার কথা শুরু করে, স্বয়ং আল্লাহ যদি এদেরকে না থামায়, পৃথিবীর কোনো শক্তি এদেরকে থামাইতে পারবে না, ঠিক কিনা? দেখছেন? তাইলে জ্বালা যন্ত্রণায় আছেন সবাই, সবাই আছে, হুজুর খেজুর সবাই, কথা বুঝছেন না? এটা একটা অটোমেটিক আশ্চর্যজনক মেশিন, আল্লাহ না থামাইলে এই মেশিন থামে না। এই মহিলাদের এই গুণটা যে কোন দিন যাবে, যাবে না এটা জানি, কিন্তু কোন দিন যে যাবে আল্লাহই ভালো জানে। এরা যদি শুরু করে সকালে এই কথা, আপনি যদি এমনি তো তারা আগুন, আপনি দিতেছেন আরো পেট্রোল, আপনি দিতেছেন আরো কি কেরোসিন। কেরোসিনটা কি? ওর সাথে আপনিও লাফাইতেছেন, লাফাইলে এই ঝগড়া 3 দিনও থামবে না, ঠিক কিনা? এইটা শেষ পর্যন্ত যাইতে 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 এই সর্বশেষ পরিণতি হইল ডিভোর্স, ঠিক কিনা? এই জন্য আপনাকে পেট্রোল কেরোসিন কিছুই দেওয়া যাবে না। ওর মতো বকতেছে, বকুক, ওই বকে একদম পুরা দুনিয়া সাবার করে ফেলুক, সমস্যা আছে, আপনি চুপ থাকেন, পারবেন না? এই আমি কেরোসিন তেল দিয়ে এই জন্য ঝামেলা লাগে। পরিবারে চুপ থাকবেন। একজন পাকিস্তানের একজন লোক, ওর বউ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ক্যাটক্যাট করে, কথা বুঝছেন না? তো একজন বড় আলেম, ওনার নাম হলো তারিক জামিল সাহেব, ওনার কাছে আসছে, বলে হুজুর আমি শুনছি আপনি বড় আলেম, আমাকে একটা তাবিজ দেন। কয় আমি কিভাবে তাবিজ দিব? কয় আমি শুনছি আপনি বড় আলেম, তাবিজ দেন। এখন হুজুর কইতেছে এই বেড়া যদি তাবিজ না দিই আরেক ঝামেলা হবে, দেই। কাগজের মধ্যে লিখে বলছে যে এই তাবিজের নিয়ম আছে, এটা হাতেও দিতে পারবা না, কোমরেও দিতে পারবা না, গলায়ও দিতে পারবা না। তো কোন জায়গায় দিব হুজুর? কয় এটা দেওয়া দেই না, এটা মুখে দিতে হবে, 2 দাঁতের চাপার মাঝখানে দিয়ে চিপে ধরে রাখতে হবে, কথা বুঝছেন না? চিপে ধরে রাখতে হবে। তুমি যখন গেটের কাছে যাবা, এটা মুখ দিয়ে চিপে ধরবা, এটা যত বেশি দাবায় ধরবা তত বেশি তাবিজটা কার্যক্রম হবে, তত বেশি তাবিজের কার্যক্রম হবে। এই তাবিজের নিয়মে হইলো এটা। তো ও তো বলদ মানুষ, বুঝে নাই, ঠিক আছে, শিক্ষিত হইলে কি হবে? তো ইসলামের অনেক কিছুই বুঝে না, বলো জেনে গেছে। তাই এখন কি করবে? গেটে ঢোকার আগেই জানে যে বউ ক্যাটক্যাট করবে, ওই তাবিজ দিছে চাপায়, ওখানে বলছে বউ যত কথা বলবে তুমি তত চাপ দিবা, আপনি হবে। তো ঘরের ভিতর ঢুকছে, বউ ওর রেডিও চালু করছে, এই যে রেডিও চালু, চাপ দিতেছে, এমন চাপ দিছে। আচ্ছা, জোরে চাপ দিলে কি আর কথা বলার সুযোগ আছে? হ্যাঁ, কথা বলতে চাইলে তো আপনি বলতে পারবেন না, জোরে চাপ দিয়ে রাখছে। তো বউ গতকালকে বক্সে যদি 1 ঘন্টা, আজকে বক্সে 45 মিনিট, কারণ দেখতেছে উত্তর দিতেছে না। তারপর দিন আধা ঘন্টা, তারপর দিন 15 মিনিট, তারপরের দিন আর বকেই না। 1 সপ্তাহ পর হুজুরের কাছে দৌড়ে যায়, বলে হুজুর কি তাবিজ দিলেন, আমার বউ তো আর কথাই কইতেছি না। কয় বেটা এদিক শুন, তাবিজ দেই নাই, এই তাবিজে কিছু নাই, আমি আগে তোর জবান বন্ধ করছি, তোর বউর জবান অটোমেটিক বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা? এজন্য আমি ওর সাথে যদি ক্যাটক্যাট করি, এটা আগুন লাগবে এখানে, আমি হইলাম পেট্রোল, হইলে আগুন। এজন্য আগুনকে জ্বলতে দেন, এক সময় সুন্দরভাবে নিভে যাবে, ঠিক কিনা? এজন্য ক্যাটক্যাট করা যাবে না, আপনাকেও ভালো হইতো। তো যাই হোক, মহিলাদের একটা সুন্দর গুণ, এটা শুরু করলে শেষ নাই, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আটকাবে না। আমি আমার কলিজার টুকরা মা বোনদেরকে বলবো, এই অভ্যাসটা একটু সাইরেন। প্রতিদিন সকাল হইতে দেরি, মুখ খুলতে দেরি নেই, এই অভ্যাসটা খুবই খারাপ। যেই বাড়িতে ঝগড়াঝাটি, মহিলারা জোরে আওয়াজে কথা বলে, ওই বাড়িতে বরকত হয় না, রহমতের ফেরেশতা আসে না, ঠিক কিনা? অনেকেই যে বলে হুজুর আমি খুব অভাবে আছি, অভাবে থাকবেন না তো কি, কোরআন তেলাওয়াত করেন, ঝগড়া করেন ঘন্টার উপরে ঘন্টা, কোরআন তেলাওয়াত করেন না 5 মিনিট, আপনি যে এখনো বাঁচে আছেন এটাতে শুকরিয়া, ঠিক কিনা? তো উল্টা কাজ করে এরকম আগানো যায়? তো মহিলাদেরকে বলবো, মা বোনরা আপনারা এটা বেকার, এটা ছেড়ে দেন, এটা করবেন না। তো ওই বুড়ি বকতে বকতে যাইতেছে, যুবক মোহাম্মদ সামনে বলতেছে, উনি কিছু বলে নাই। যুবক মোহাম্মদ বলে, মা
বুড়িমা এই গাট্টিটা আমার মাথায় দেন, আমি একটু আগায় দিই। হ্যাঁ নাও তো, নাও, এই যে নাও, আমার খুব কষ্ট হইতেছে, নাও তো, এই যে নিছে। আর বুড়ি বকতে আছে, এক পর্যায়ে যায় বলতে চাই গাট্টিটা এখানে রাখো। তোমার চরিত্র আমার খুব ভালো লাগলো। কি হয়েছে আপনার? এই কথা বলিও না, এই মক্কায় এক আব্দুল্লাহ কোন বেটা আসছে, ওর নাম বলে মুহাম্মদ, আমাদের ধর্ম বাদ দিয়ে তার ধর্ম। আমি তো মনে করি ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ও না হয় যদি তুমি হইতা তাহলে সবচেয়ে বেশি ভালো হইতো। বেশটা লাগছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি একটা হাসি দিয়ে কয়, ওগো বুড়িমা, আপনি এতক্ষণ পর্যন্ত যারে গালি দিলেন ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদই হইলাম আমি। এবার বুড়ি বলে, কি বলো আশ্চর্যজনক ঘটনা, তোমার চরিত্র এত সুন্দর আমি তো কল্পনাই কোনোদিন করতে পারি নাই। যার চরিত্র এত সুন্দর সে কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। হাতটা বাড়ায় দাও, মুসলমান হয়ে যাব। জায়গায় মুসলমান হয়ে গেছে চরিত্র দেখে। আর আমাদের চরিত্র দেখলে এক মসজিদের লোক নিজের ভাই নামাজে পড়তে আসেন, ঠিক কিনা? আমার চরিত্র বলে ফুলের মতো পবিত্র, আপন ভাইয়ের সাথে মিল নাই বেটা, তোর চরিত্র ফুলের মতো পবিত্র হইলো কিভাবে? এক রাস্তা দিয়ে দুই ভাই হেঁটে যায়, একজন আরেকজনকে সালাম দেয় না, কথা কয় না বছরের পর বছর, ঠিক কিনা? তুমি আবার ভালো হইলে কোন দিন? কই রসুলের চরিত্র, কই আমাদের চরিত্র? রসুলের চরিত্র দেখে মানুষ মুসলমান হয়ে যায়, আর আমাদের চরিত্র দেখলে লোক কথাই কয় না, হ্যাঁ জবান বন্ধ, আর আমরাই বলে প্রথমে লাইনে জান্নাতের। এজন্য রসুলের চরিত্র আনতে হবে না, হবে না? হাজারো বকুক, আমাকে যদি কোনো লোক গালি দেয় সঙ্গে সঙ্গে আমার মিটার গরম হয়ে যাবে। ওর প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত নেই ততক্ষণ পর্যন্ত ওর 14 গোষ্ঠীকে আমি ছাড়ি না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, বুড়ি কাটা দেয়, রাস্তায় আঘাত করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হইলে তাকে দেখতে যায়। আর আমার শত্রু যদি অসুস্থ হয়, ও যতক্ষণ পর্যন্ত মরে না ততক্ষণ পর্যন্ত মসজিদের প্রথম কাতারে যায় দোয়া করি, ঠিক কিনা? শত্রু যদি অসুস্থ হয়, ওই যে ক্ষেত বাড়িতে হাসে, আল্লাহর বিচার, বুঝছেন না? আল্লাহ যে এইভাবে কবুল করবে জীবনে কল্পনা করিনি। ওর মনে ধর দোয়া কবুল হয়ে গেছে, ওর দোয়া কবুল হয়েছে, এই জন্য ওর শত্রু যাকে পছন্দ করে না ওর বলে অসুখ, এই জন্য। আর যদি ওর উপর বিপদ আসে তা আল্লাহ পরীক্ষা নিতেছে। তুমি জানো না তোমারও জন্য কতজন বদদোয়া দিচ্ছে, ঠিক কিনা? তুমি যে এখানে বসে বদদোয়া দাও, তোমারও জন্য শত মানুষ বদদোয়া দিতেছে বাইরে, তুমি এটা জানোই না, ঠিক কিনা? চেঞ্জ করতে হবে জীবন, রসুলের চরিত্র নিয়ে আসতে হবে। কে কি মনে করলে করুক, আমার চরিত্র ভালো করতে হবে রসুলের মতো। তাহলে আমি যদি আরেকজনের জন্য গোপনে দোয়া করি, আমার জন্য শত মানুষ গোপনে দোয়া করবে, ঠিক কিনা? এই চরিত্র নিয়ে আসতে হবে। আমাদের যে রাগ আর মিটার গরম, একজন কি করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী মসজিদে নববীতে বসে আছে, একজন ইহুদি আসে দাঁড়ায় পেশাব শুরু করে দিছে, দাঁড়ায়, একদম দাঁড়ায়, বুঝছেন না? মসজিদের কোণে। সাহাবী গরম হয়ে গেছে, আল্লাহ রাসূল বলে, এই কেউ বাধা দিবা না, আগে সে পেশাব করুক। এজন্য পেশাব পায়খানা যখন কেউ করবে এই সময় কোনোদিন ভয় দেখাইতে নাই, নিষেধ করতে নাই, কারণ ওই সময়টা হইলো ইউরিন পাস করার, ময়লা ত্যাগ করার সময়। কেউ যদি ভয় দেখায় অথবা নিষেধ করে, সঙ্গে সঙ্গে ডক্টর বলে সেই স্টক করার সম্ভাবনা আছে, কারণ এটা যদি ডাইরেক্ট আটকে যায় সঙ্গে সঙ্গে স্টক করার সম্ভাবনা আছে। এজন্য কেউ কোনোদিন, শিক্ষণীয় বিষয় হইলো, এই বন্ধুরা কি করে জানেন, একজন বাথরুমে ঢুকছে না, শুধু ভয় খাওয়ায়, লাইট বন্ধ করে দেয়, আছে না নাই? এই যুবক, তুমি কি কয় নম্বর? তোমার চেয়ে আমি 3 নম্বর, কি বুঝাও? লাইট বন্ধ করে দেয়, বড় ঢেল ঝাঁটা মারে, বুঝছেন না? আবার ধরেন যে যেই জায়গায় বসছে পেশাব করা নিষেধ, ধরেন যে এটা ঈদগাহ মাঠ, এই কোণে একজন পেশাব করতেছে, খালি বসছে, একজন যুবক খালি শুরু করছে, ওর চাপ দিছে খুব, এই যে সিললেন, হয়তো শেষ, এই ভয়ে অর্ধেক পেশাব আবার ভিতরে চলে গেছে। এর যদি কিছু হয়, এর দায়ভার গুনার সব তোমার হবে। এজন্য শিক্ষণীয় বিষয় হলো, আগে করুক, তারপর সুন্দর করে ডাকে বলবেন, ঠিক কিনা? এটাই হলো চরিত্র। এই না, আল্লাহ রাসূল কি করলেন, সমস্ত সাহাবীদেরকে বললেন, চুপ থাকো, আগে করুক। উমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চুপ করে আছেন কিভাবে? হুকুম দেন, কল্লাটা উড়াই দিই। ওই বেটা চুপ থাক, এত গরম কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে গরম, বুঝছেন না? উমর মানে কি? গরম। ইসলামে উমরের মতো লোক লাগবে না, নাই? উমরের মতো
মতো লোক না থাকলে নাস্তিক মুরতাদরা মাথা চারা দিয়ে উঠবে, স্বৈরাচাররা মাথা চারা দিয়ে উঠবে, ওমরের মতো মানুষ থাকবে, ইসলামের বিপক্ষে কেউ একটা কথা বললে কল্লা থাকবে না। ঠিক কিনা? উমরের মতো লোক লাগবে। উমরের কথাই হলো ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন কল্লাটা করে দিই। আল্লাহ রাসূল চুপ থাক, চুপ থাক। ইউরিন পাস করছে, পেশাব করছে, আল্লাহ রাসূল ডাকতেছে, এদিকে শোন, এটা আমাদের ইবাদতগাহ। তুমি যে এখানে পেশাব করলে এটা নাপাক হয়ে গেল। আমি আশা করব তুমি আর কখনো এরকম করবা না। তোমাদের ইবাদতগাহে যদি কেউ এরকম করে তুমি কি করবা? বলে আমি তো তাকে মেরে ফেলবো। ওই ইহুদি বলতে আমি তাকে মেরে ফেলবো, এত বড় দুঃসাহস, আমাদের ইবাদতগাহে যে সে এরকম করবে। আল্লাহ রাসূল হাসি দিয়ে বলে এটা আমাদেরও ইবাদতগাহ, আমি চাবো তুমি এরকম করবা না, যাও। আল্লাহ রাসূল বিদায় দিচ্ছেন, 10-15 কদম খালি গেছে, আর সাহাবীদেরকে আদেশ করলেন তোমরা বালতিতে পানি নিয়ে আসে এটা পরিষ্কার করো, তোমরা রাগ দেখাইতেছো, তোমরা নিয়ে আসে পরিষ্কার করো। 10-15 কদম খালি গেছে, ইহুদি সঙ্গে সঙ্গে মাথা ঘুরে নিয়ে আসছে। আসে আল্লাহ রাসূলের কাছে এসে বলে আপনি কে? কয় আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে দুনিয়াতে আসছি। বলে সত্যি? বলে হ্যাঁ সত্যি। বলে আর হাতটা বাড়ান, মুসলমান হয়ে যাব। জায়গায় মুসলমান হয়ে গেছে। এত সুন্দর চরিত্র, এত সুন্দর চরিত্র, আর 10-15 কদম যায়নি, আসে মুসলমান হয়ে গেছে। আর আপনি যে 1 মাসও দেখা পাবেন না মুখ, আর আপনি যে ধমক দিছে ও টার্গেটে আছে, শুধু বাজারে আসিস, হ্যাঁ তোর সাথে দেখা হবে বাজারে, ঠিক কিনা? আর বাজারে যখন যায় একটা ইচ্ছা মতো মায়ের খায়, এরপর যদি মরে আসে বলে শহীদ হয়েছে। শহীদ বেটা। আমাদের চরিত্র নবীজির মতো হইতে হবে। নবীজির চরিত্রের মতো যখন চরিত্রটা বানাবো, অটোমেটিক আমাকে দেখে আরো 10 জন সুন্দর হবে, তার ওই 10 জনকে দেখে সমাজ সুন্দর হয়ে যাবে, ওই সমাজকে দেখলে রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, ওই রাষ্ট্র সুন্দর হইলে পুরা ইসলামের চতুর্পাশে এই বার্তা ছড়ায় পড়বে। এভাবেই ইসলাম প্রচার হয়েছিল, আর এভাবেই করতে হবে ইসলাম প্রচার, ঠিক কিনা? ইসলাম এটা খুব সুন্দর জিনিস। নবীজের চরিত্রে চলেন, জান্নাত আপনাকে ডাকবে, আপনার জান্নাতে যেতে হবে না, জান্নাত আপনার কাছে আসবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করুক, নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক।